হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 11টা 11। তো এখন থেকেই আমি ব্লগসটা বা ভিডিওটা শুরু করছি। তো ভেবেছিলাম প্রথমে যে আজকে করব না, কিন্তু তারপর মনে আসলো যে সবটা যখন শেয়ার করছি এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ব্যাপার হচ্ছে, আজকে আমি এক জায়গায় যাব। শুধু আমি একা না, অনেকজনই যাবে, আমার বাবার বাড়ির ফ্যামিলিও যাবে। তো আমার পিসিমণির বাড়ি যাওয়া হচ্ছে। তো কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে কেন গেছিলাম, কী জন্য গেছিলাম। তো সবটাই তোমাদেরকে বলবো আমি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কারণ আমি এখনও পর্যন্ত রেডি হইনি। তো রেডি হয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি বন্ধুরা, আমি চলে এসেছি আমার পিসির বাড়িতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো রেডি সেট হয়ে গেছি। আর এখানে আমরা এসেছি একটা কারণের জন্য। তো সেই কারণটা তোমাদের সাথে সব কিছু ডিসকাস করব। আমার পিসির মেয়ে আজকে দিরাগমনে বাপের বাড়ি এসেছে, তো অষ্টমঙ্গলায়। আর এই জন্যেই আমাদের এখানে ডাক করি আর ডাক করানো, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছে। আর যেহেতু তোমরা সেদিনকে দেখেছো আমার বিয়ের ব্লগসটা, যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে আসবে। তো যারা দেখেছো তারা বুঝতে পারবে যে বিয়েটা বাড়িতে হয়েছিল না, বাড়িতে বিয়ে হয়নি, মন্দিরে হয়েছিল। তো সেই রকম কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। তো আজকে সেই জন্য দিরাগমনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, লোকজন ডাকা হয়েছে, খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। এখানে মেয়ে জামাইও এখানে দেখতে পাচ্ছেন, এরা এসে গেছে মোটামুটি দিরাগমনে। তো যাই হোক, এখানে সব কিছু ব্যবস্থা করা হয়েছে, সবাই আছে, সবাইকে বলেছিলাম ডাকা হয়েছে, সবাই আছে। পাড়া প্রতিবেশী থেকেও ডাকা হয়েছে, আজকে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। বসে পড়েছি আমরা খেতে। তো খাওয়া দাওয়ার বন্ধ হয়ে যাবে আর একটা আসন নিয়ে আসো তো। আর লোকজন আসছে। তো অনেকটা বেলা হয়েছে আর বুঝতে পারলাম না, খেয়ে নিলাম। সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য বসে পড়েছি। আরও অনেকে আছে খেতে বাকি। যাই হোক, কী খাচ্ছি না খাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বিয়েতে কেন খাওয়ানো হয়নি, আজকে দিরাগমনে ডেকে বা কেন খাওয়ানো হচ্ছে। সব প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বা বলবো। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, বিয়ের দিন কেন হয়নি, আর যারা বিয়ের ব্লগস গিয়ে দেখেছো আর যারা দেখোনি তারা আমার পেজে ভিডিওটা দেয়া আছে, গিয়ে সার্চ করে দেখতে পারো। তো যারা দেখেছো তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে ব্যাপারটা হয়েছে অ্যাকচুয়ালি, বিয়ে তাড়াহুড়োতে মন্দিরেই ঠিক হয়েছিল। তো মন্দিরে বিয়ে হওয়ার জন্যেই সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার কথাও ঠিক হয়েছিল, কিন্তু ছেলের বাড়ির পক্ষ থেকে বলল তারা কেউ হোটেলে খাওয়া দাওয়া করে না বা খায় না, কোনো দিন খায়নি। তো সেই জন্যেই ওখানে খাওয়ার আইটেম বা খাবার আয়োজনটা ওখানে করা হতে পারা যায়নি। কারণ ছেলের বাড়ির পক্ষ থেকে কেউ খাবে না, মেয়ের বাড়ির পক্ষ থেকে গিয়ে খাবে, সেটা একটা খারাপ দেখাচ্ছিল। তো সেই জন্যেই আইটেমটা সেই দিন করা হয়নি। তো তারপরে ঠিক করা হয় যে বিয়ে এইভাবে হয়েছে, তখন দিরাগমনে যখন আসবে মেয়ে জামাই, তখন সেই দিনকেই ডাক করিয়ে সবাইকে খাওয়ানো হবে। আর বিয়ের দিন কিছু খাওয়ানো হয়নি সেটাও ভুল কথা, প্যাকেট সিস্টেম ছিল। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি বা শেয়ার করে উঠতে পেরেছিলাম না। তো প্যাকেট যে যার সিস্টেম করা হয়েছিল, তো প্যাকেট করেই ছেড়ে দেওয়া হয়েছিল দিয়ে। আর আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর বিয়েটা বাড়িতে না হয়ে মন্দিরে কেন হলো সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। কারণ কিছু আমার পিসিমণির পারিবারিক প্রবলেমের জন্যই বিয়েটা বাড়িতে হয়নি, মন্দিরেই করানো হয়েছিল। তো সেটা বলতে মানা আছে বা সেটা বলা সম্ভব নয়। তো সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারলাম না।
কিছু ব্যাপার ছিল, তো সেই জন্যেই বাড়িতে বিয়ে না হয়ে মন্দিরে বিয়েটা দিতে হয়েছিল। তো যাই হোক, এখানে যেহেতু সেদিনকে বিয়ের দিন কাউকে ডাকা হয়েছিল না, তো যারা যারা আত্মীয় স্বজনেরা ছিল তাদেরকে সবাইকে ডাকা হয়েছিল আর নেমন্তন্ন হয়েছিল আজকেই। আর শুধু তাই নয়, পাড়া প্রতিবেশীদেরকেও ডাকা হয়েছিল খাওয়ানোর জন্য। তো আজকেই সব কিছু তোমাদেরকে আমি খুলে বলে দিলাম। আশা করছি তোমাদের কাছে এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার থাকবে বা ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট, বসে পড়েছি। আমরা সব কিছু কথাবার্তা বলে বেরিয়ে পড়েছি বাড়ি। তো বাড়ি গিয়ে মাথা ঘুরে ঘুরে কার সাথে কথা বলতে পারবো না। তো বন্ধুরা, চলে এসেছি বাড়ি। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর বসে পড়েছি ড্রেস চেঞ্জ করে। তো এখন একটু বিশ্রাম নেব, রেস্ট নেব। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।